বিয়ে দিয়ে দিছি, এখন এখানে কি? শ্বশুর বাড়িতে যা। তাদের আমি খুলে বললাম এই এই অবস্থা, কিন্তু তারা বলল বিয়ে দিয়ে দিছি এটাই বেশি। তারপর মাকে বললাম, মা, ও মা, আমি যে তোমার মেয়ে, কেন আমার সাথে এমন করলে? মা বলল, পেট বাঁধানোর সময় মনে ছিল না? আমি এটা বলতে পারলাম না, বাহিরের মানুষ না, ঘরের মানুষই করছে, নসিব খারাপ হলে যা হয় আর কি। এরপর সব মেনে নিলাম আর নিজে নিজে যুদ্ধ শুরু করলাম। শ্বশুর বাড়িতে এলাম, মনোবল আরো শক্ত করলাম, এখানেই আমার থাকতে হবে। কিন্তু বর প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে আসতো। বিয়ের 1 মাস পর চালের কথা বললাম, ঘরে চাল ডাল কিছুই ছিল না। চালের কথা বলার সাথে সাথেই মাইর দিল, বলতো কাজ করে খা। আমি বিয়ের 1 মাস পর থেকে মানুষের বাড়ি কাজ করতাম, তারা যা দিত চাল ডাল তাই খেতাম। আমার মা আমার একটা বার খোঁজও নেয়নি। মানুষের ধান ঝাড়তাম, উঠান লেপতাম, তারা যা দিত তাই খেতাম, কারণ বর বাজার করতো না আর সে কাজও করতো না। বিয়ের সময় আমাকে আমার বাপের বাড়ি থেকে একজোড়া কানের দুল আর চেইন দেয়। একদিন সন্ধ্যাবেলা এসে বলে, তোমার চেইনটা দাও। সাধারণত সে সন্ধ্যার দিকে বাড়ি আসে না। আমি সরল বিশ্বাসে তাকে চেইনটা দিলাম। তো সে যখন মাতাল হয়ে বাড়ি ফিরলো, আমি কিছু বললাম না তাকে। সকালে চেইনের কথা জিজ্ঞাসা করায় আমাকে কি মাইরটাই না দিল। তোর বাড়ি থেকে আমাকে 10,000 টাকা ছাড়া আর কি দিছে? আমিও মায়ের খেয়ে পড়ে রইলাম, কি বলবো আর। প্রায় সে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করতো। না পারতাম বাঁচতে, না পারতাম মরতে। মানুষের বাড়িতে সারাদিন কাজ করার পরেও ঘরে এসে কাজ করতে হতো। রান্নার জন্য লাড়কি আর পাতাটাও আমাকে খুঁজে আনতে হতো। সে একদিন কাজে গেলে 10 দিন যেত না, আর মদ খেয়ে টাকা সব শেষ করে ফেলতো। আমি আমার কানের দুলজোড়া লুকিয়ে রাখলাম। এরপর একদিন রাতে সে তার একটা বন্ধু নিয়ে আসে, সাথে তারা খাওয়ার জন্য কি কতগুলো আনে। আমি খেলাম, আমার খুব মজা লাগলো, কিন্তু এর কিছুক্ষণ পরে আমার খুব ঘুম আসলো। ঘুম থেকে উঠে অনুভব করলাম আমার শরীর খুব ব্যথার জন্য উঠতেও পারছিলাম না। নাপা খেলাম আর সেদিন কাজে গেলাম না। মানুষের বাড়ি থেকে খাওয়ার পানি আনতে গেলে তারা নানান রকম কথা বলতো। অনেক সময় কলে তালা মেরে দিত, তারপর নানা রকম কটু কথাও বলতো, আর সবাই আমাকে নিয়ে অনেক আফসোস করতো। আমার বরকে এলাকায় মধুতি রফিক বললে সবাই চিনে, শুধু রফিক বললে কেউ চিনে না। আমি শুধু আল্লাহকে ডাকতাম। আমার বর বছরের ঈদের দিনেও নামাজ পড়তো না। কত বড় কাফের ছিল সে। তারপর থেকে প্রায় সময় বন্ধুটা আসতো, আর সে যেদিন আসতো সেদিন আমার খুব ঘুম আসতো। তো একদিন সন্ধ্যাবেলায় বন্ধুটা ঘরে আসে, আমার গায়ে হাত দেয়, আর আমি বলি কি সমস্যা। সেটা আমি আবার আমার বরকে বলি। তখন বরের বন্ধু আমায় উত্তর দেয়, প্রতিদিনই তো তোমার গায়ে হাত দেয়, তখন সমস্যা হয় না? তারপর বরের বন্ধু আমার বরের সামনে আমার সাথে, আমি কাঁদলে আমাকে অনেক মারে আর বলে এমনি এমনি করে না, আমাকে টাকা দেয়। আমি আর এই অত্যাচার নিতে পারছিলাম না। সবসময় আল্লাহকে ডাকতাম আর বলতাম আমার বরের মৃত্যু হয় না কেন। এরপর থেকে বন্ধুটা প্রায় আসতো, আর আমার বাজারের কষ্ট হতো না। আমি কোনো প্রতিবাদ করলে আমাকে অমানুষের মতন মারতো, আর সব সময় বলতো বাপের বাড়ি থেকে টাকা আন, টাকা না আনলে এভাবে টাকা ইনকাম করে দিবি। তারপর কিছুদিন পর বাবার বাড়ি যাই। মাকে টাকার কথা বলতে এক প্রকার আমাকে ঝেঁটিয়ে বিদায় করলো। আমিও নিরুপায়, কি করব।